আজকে পড়ে শোনাবো এই বইটি থেকে। বইটির নাম কইতে কথা বাঁধে, সমরেশ মজুমদারের লেখা। এই বইতে সমরেশ মজুমদার স্মৃতিচারণ করেছেন বলতে পারেন। বিভিন্ন লেখকদের যেমন উনি দেখেছেন, ওনার সমসাময়িক লেখকরা বা ওনার অগ্রজ লেখকরা, তাদের যেরকম উনি দেখেছেন, তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেই সব লেখকদের নিয়েই উনি এখানে এই বইটিতে লিখেছেন। বিভিন্ন ছোট ছোট ঘটনা, খুব সুন্দর, খুব মিষ্টি কিছু ঘটনা। সেরকমই একটা মিষ্টি ঘটনা আমি এই বইটা থেকে আজকে পড়ে শোনাবো। এই ঘটনাটা সমরেশ বসুকে নিয়ে, মানে বিবরের লেখক সমরেশ বসু, তাকে নিয়ে। ধরা যাক নৈহাটিতে গিয়েছি, মানে সমরেশ মজুমদার এনারা সবাই সমরেশ বসুর সঙ্গে নৈহাটিতে গিয়েছেন। ধরা যাক নৈহাটিতে গিয়েছি, স্টেশন থেকে বেরিয়ে সমরেশ দা বললেন, এখানে সমরেশ দা বলতে সমরেশ বসু, সমরেশ দা বললেন চলো চা খাই। একটি অতি সাধারণ রেস্টুরেন্টে বসলাম আমরা। দোকানের সবাই ওর চেনা, ওর মানে সমরেশ বসুর। সমরেশ বসুর কথাই বলা হচ্ছে, হ্যাঁ, তার কথাই লেখা হচ্ছে এখানে। দোকানে সবাই ওর চেনা। দুপা দূরে যার বাড়ি, তিনি কেন দোকানে চা খাওয়াবেন? মানে নৈহাটিতেই সমরেশ বসুর বাড়ি ছিল, তাহলে বাড়িতে না নিয়ে গিয়ে চায়ের দোকানে কেন নিয়ে এসেছেন অন্যান্য লেখকদের? আচ্ছা, দেখা যাক, সেটাই আমরা জানতে পারবো। খুব মিষ্টি একটা ঘটনা। দুপা দূরে যার বাড়ি, তিনি কেন দোকানে চা খাওয়াবেন? প্রশ্নটা করতেই নিষ্পাপ মুখে তিনি বললেন, মানে সমরেশ বসু বললেন, সে আসবে। কে আসবে দেখা যাক। সমরেশ, তার বয়স তখন 50-এর মুখে। সে কে? না, কলেজে পড়ে। আচ্ছা, নৈহাটির পরের স্টেশনে থাকে। কলকাতা থেকে ফেরার পথে এখানে, মানে এই চায়ের দোকানটিতে সমরেশদার সঙ্গে দেখা করে যাবে। শুনে আমি রোমাঞ্চিত, কিন্তু সে এলো না। মানে একটা মেয়ে নিশ্চয়ই, কলেজে পড়ে সে মেয়েটা, কিন্তু সে এলো না। এলো তার ভাই। বাচ্চা ছেলেটি একটা চিরকুট ধরিয়ে দিয়ে চলে গেল। মুহূর্তে সমরেশ দা যেন 17 বছর বয়সে চলে গেলেন। সেই বয়সের মুখ করে নিঃশ্বাস ফেললেন। চলো। এলো না? না, জ্বর হয়েছে, কখন যে ঠান্ডা লাগলো। তারপর বাড়িতে গিয়ে বড় বৌদি মানে সমরেশ বসুর স্ত্রী, ছেলের বউ বাচ্চার সঙ্গে হইচই করে মদ্যপান করতে বসলেন। যেন এক মুহূর্তেই দুটি পর্ব পেরিয়ে অনেক দূরে চলে গেলেন। ওই মেয়েটি যার আসার কথা ছিল, সে হয়তো আর কখনো আসেনি। মানে ওই কলেজের মেয়েটি যে লুকিয়ে এই চায়ের দোকানটায় সমরেশ বসুর সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু সমরেশ তার গল্পে সে এসেছিল। এই যে জীবন ছেঁকে দেখা, অমৃত পেতে বিষ গলায় নেওয়া, বারংবার সমরেশদা একই প্রয়াস চালিয়ে গিয়েছেন। পৃথিবীর কোনো কিছুই তাকে তৃপ্ত করতে পারেনি। কি সুন্দর না, কি মিষ্টি এই ঘটনাটা। আপনারা কিন্তু লাইক দেবেন আর সাবস্ক্রাইবও করবেন। আমি অনেক বই পড়ি, সেরকমই যেখানে যা ভালো লাগবে এরকম পড়তে পড়তে সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব, এরকমটাই ইচ্ছা। সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইকও দেবেন। হ্যাঁ, আবার কালকে কিছু একটা পড়ে শোনাবো।